যুবকেরা, তাই দায়িত্বের ব্যাপারে আমি আপনাদেরকে সূরাতুল কুরাইশ আলোচনা করছিলাম। আল্লাহ পাকের নির্দেশ দেওয়া হলো সূরাতুল কুরাইশ নাজিল করে আমার আল্লাহ কুরাইশদেরকে বললেন, তোমরা দায়িত্বশীল হও, কারণ আমি তোমাদেরকে নিরাপত্তা দান করি, আমি তোমাদের জীবনে হাসি দান করি, তোমাদের জীবনে খুশি দান করি। তোমরা যখন মক্কা থেকে বার হয়ে শাম দেশের পথে রওনা হও, রাস্তায় শত্রু মিত্রদের হাত থেকে, বিপদ আপদ মুসিবতের হাত থেকে আমি তো তোমাদেরকে হেফাজত করি। ওখানে গিয়ে দীর্ঘ মাসের পর মাস তোমরা যে ব্যবসার কাজ পরিচালনা করো, সেখানেও তো আমি তোমাদের টাকা পয়সার নিরাপত্তা দিয়ে থাকি, তোমাদের জান মালের নিরাপত্তা দিয়ে থাকি। অত্যন্ত আনন্দের সাথে তোমরা তো তোমাদের ব্যবসার কাজ সমাধা করো। আবার শাম দেশ থেকে মক্কায় ফেরার পথে শত্রুদের কবল থেকে আমি তো উদ্ধার করি, বিপদ মুসিবত থেকে আমি তো তোমাদেরকে বাঁচাই। তাই আমি আল্লাহ, আমি মালিক, আমি এই কাবা ঘরের মালিক তোমাদেরকে বলছি, তোমরা এই কাবা ঘরের মালিকের শুকরিয়া করো, প্রশংসা করো, ইবাদত বন্দেগী করো। এ জওয়ান যুবকেরা, প্রিয় নবীর দরবারে জিবরাইল আমিনকে দিয়ে মহান মালিক যখন এই নির্দেশনা দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ প্রদান করা হলো, আল্লাহর নবী যখন কোরআনের মাধ্যমে কুরাইশদের কাছে এই মেসেজ পৌঁছে দিলেন, কুরাইশরা, আল্লাহ ভোলা কুরাইশরা, ওরা সবাই জিজ্ঞাসা করল, আমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করি, এই ঘরের মালিকের প্রশংসা করি, এই ঘরের মালিকের যদি আমরা অনুসারী অনুগামী হয়ে যাই, তাহলে বিনিময়ে আমাদেরকে তিনি কি দেবেন? কাবা ঘরের মালিকের যদি আমরা ইবাদত করি, তো তিনি আমাদের দেবেন কি? কি পাবো আমরা? এ জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমে মহান মালিকের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য করে মহান মালিক ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও। মহান মালিক বললেন, ও রামেশ্বরপুর এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, প্রত্যন্ত এলাকা রামেশ্বরপুর এলাকা, কোন জনপদ এলাকার কোন মেয়ে ছেলে, কোন বেটা ছেলে, কোন নারী কিংবা কোন পুরুষ যদি আমি মালিক হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে, আমি মালিক, আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, পৃথিবীর কোন মানব, কোন মানবী তার জীবনে যদি দুটো কাজ প্রতিষ্ঠিত করে, আমি মালিক বলছি, পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা কোন বেটা ছেলে তার জীবনে যদি দুটো কাজ প্রতিষ্ঠিত করে, আমি মালিক দায়িত্বের সাথে কথা দিলাম, যে মানুষটি দুটো কাজ করবে, আমি আল্লাহ মালিক হিসাবে তার পক্ষে, তার জন্য আমার পক্ষ থেকে দুটো কাজ করে দেওয়া হবে। আল্লাহর প্রশংসা করতে কষ্ট হয়? হ্যাঁ গো, শোনা, আল্লাহর প্রশংসা করতে কষ্ট হয়? হ্যাঁ, আমি খৈরুজ্জামান কখন বলবো সুবহানাল্লাহ বলো, তবে বলবে? আল্লাহর প্রশংসা জবান দিয়ে বার হয়ে আসবে। আপনি জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবেন, জবানের জিবের ডোগা থেকে বার হওয়ার সাথে সাথে কবুল করে, যিনি কবুল করে নেবেন তিনি কে? জোরে বলেন। আর আমি খায়রুজ্জামান ঠেলা দিয়ে যে সুবহানাল্লাহ বলবেন, ওই সুবহানাল্লাহ আল্লাহর শাহী দরবারে পৌঁছাতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হবে না? হবে না? আল্লাহ বলে, ওর সুবহানাল্লাহর কাছে ফিরিয়ে দে। ও তো মন থেকে বলেনি। আরে খায়রুজ্জামান ঠেলা দিয়েছে তাই বলেছে। ও ঠেলাওয়ালার ঠেলা দেওয়া সুবহানাল্লাহ আমি আল্লাহ নিব না। আর যদি বিনা ঠেলায় আল্লাহর প্রশংসা হয়, তাহলে সেই প্রশংসা কবুল করে বিনিময়ে যিনি আমাদেরকে পুরস্কার দেবেন তিনি কে? জোরে বলেন কে? আমাদের উত্তর 24 পরগনায় একজন আল্লাহর ওলি ছিলেন, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর কেবলার অন্যতম একজন খলিফা। আমি নামটা বলি, দেখেন চেনা যায় কিনা। উত্তর 24 পরগনার বসিরহাট লাগোয়া
খোলাপোতা বলে একটা জায়গা আছে, চেনেন তো? ওই খোলাপোতা এলাকায় বাড়ি আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব, চিনতে পারছেন? দরগাপুরি সাহেব নামেই পরিচিত। তাই বজলুর রহমান দরগাপুরি ফুরফুরা দরবারে গিয়েছেন, দাদা হুজুর কেবলার দরবারে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ মোলাকাত করে বাড়ি ফিরছেন। রাস্তায় বাড়ি ফেরার পথে কিছু মানুষ টিটকারি, রহস্য, ঠাট্টা, মজা দরগাপুরি সাহেব হুজুরের সাথে করছেন। বিভিন্ন রকমের ঠাট্টা মজা। বিরোধীরা উনি কোনো প্রতি উত্তর করলেন না, উনি কোনো প্রতি উত্তর করলেন না, বাড়ি চলে আসলেন। বাড়িতে পৌঁছানোর পরে আল্লাহর শাহী দরবারে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমি বজলুর রহমান, আমি তো আপনাকে খুশি করার জন্য, আপনার মাহবুব বান্দাকে খুশি করার জন্য আপনার প্রিয় বান্দার দরবারে গিয়েছিলাম, তাহলে আমাকে দেখি ওটা ঠাট্টা, রহস্য, টিটকারি করলো কেন? এর বিচার আমি আপনার কাছে দিলাম। আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেজদা থেকে মাথাটা উঠিয়ে, ওনার একটা মাটির দলিত ছিল, ওই দলিতে বসে আছে। এমন সময় বাড়ির ভেতর থেকে বিবি সাহেবা আম্মা জান তিনি আসলেন, এসে বললেন, হুজুর আপনি বাড়িতে বসে আছেন, দলিতে বসে আছেন, বাড়িতে বাচ্চা কাচ্চারা উপসে আছে, রান্না করার মতো চাল ডাল নেই, আর তরকারি রান্না করার মতো সবজি বাজার কিছুই নেই, আপনি বসে থাকলে হবে না, বাজারের দিকে যান, কিছু বাজার করে নিয়ে আসুন, না হলে যে বাচ্চারা অনাহারে উপোস থাকবে, অনাহারে দিন কাটাবে। বজলুর রহমান দরগাপুরি সাহেব কোনো কথা বলেন না, মাথাটা নিচু করে চুপ করে বসে আছেন। বাড়িতে খাবার দাবার চাল ডাল না থাকলে বিবিরা বলবে না, বলবে না, হ্যাঁ গো তুমি বসে আছো, রান্না করার চাল নেই, হ্যাঁ সবজি নেই, তরকারি কিছুই নেই, যাও বাজারের দিকে যাও। ও জওয়ান যুবকেরা, কিতাব সাক্ষী দেয় বজলুর রহমান দরগাপুরি সাহেব বাজারে যাবেন, কিছু সবজি কেনাকাটা করবেন, কিছু চাল কেনাকাটা করবেন। এই কেনাকাটা করার জন্য আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি হুজুরের পকেটে একটাও পয়সা নাই, তো কি নিয়ে যাবে? বাড়িতে বিবি বলছে, কিন্তু যাবে কি নিয়ে? পকেটে তো টাকা নেই। এ জওয়ান যুবকেরা, কিতাব সাক্ষী ঠিক এমনি সময় দলিদের উপরে বসে আছেন, আল্লাহ শাহী দরবারে তাওয়াক্কালতু আলাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও সোনার বালিকেরা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মুমিন যারা বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করা, দুনিয়াতে তাদের রুটি রিজিকের ব্যবস্থা করা, মুমিন যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহর উপরে ভরসাকারী হয়, তাহলে সমূহ মুমিনের ব্যাপারে সমূহ দিক দেখভাল করা, সমূহ নিরাপত্তা দেওয়া, সমূহ ব্যবস্থা করাটা আমার আল্লাহ আমার মালিকের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি সাহেব হুজুর বসে আছেন, ঠিক এমনি সময় একটা গরুর গাড়ি ভর্তি করা মাল, চাল ডাল সবজি আলু তেল ঝাল হলুদ থেকে শুরু করে এক গাড়ি মাল নিয়ে এসে ওই গাড়ির গাড়োয়ান আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব হুজুরের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালেন। ঘটনাচক্রে ওই গাড়ির গাড়োয়ানটা আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব হুজুরকেই জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কি বজলুর রহমান দরগাপুরি সাহেবের বাড়ি?
হুজুর বললেন হ্যাঁ বাবা, এটা দরগাপুরি সাহেবের বাড়ি। তো গাড়োয়ান বলছে হুজুর এই গাড়িতে মাল আছে, এই মালগুলো একটু নামিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। কোথা থেকে নিয়ে এসেছো, কে পাঠিয়েছে মাল? এ জওয়ান যুবকেরা, গাড়ির গাড়োয়ান আল্লামা দরগাপুরি সাহেব হুজুরকে বলেছিলেন হুজুর এই দরগাপুরি সাহেবের দরবারে দরগাপুরি সাহেবের বাড়িতে যে মালগুলো নিয়ে আসা হয়েছে, এই মালগুলো যিনি পাঠিয়েছেন তিনি হলেন দরগাপুরি সাহেবের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। সমস্ত গাড়ির মালজাল নামানো হলো, একেবারে দলিশ কানায় কানায় পূর্ণ হয়ে গেল। ও জওয়ান যুবকেরা, ঠিক সেই সময় ওই গাড়িওয়ালা দরগাপুরি সাহেব হুজুরকে লক্ষ্য করে বললেন হুজুর আমাকে তাহলে বিদায় দেন, আমি আসি। এই দরগাপুরি সাহেব হুজুরের মালিক যে মাল পাঠিয়েছে গোটা দলিশটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। দরগাপুরি সাহেব বাড়ির ভেতরে খবর দিলেন, বিবি সাহেবাকে বললেন এই নাও মাল নিয়ে যাও, কতটা মাল লাগবে নিয়ে যাও। বিবি সাহেবা দুপুরের রান্না করার মতো যতটুকু চাল লাগবে নিলেন, সবজি বাজার লাগবে নিলেন, নুন ঝাল হলুদ তেল যা লাগবে নিলেন, নিয়ে চলে গেলেন। মাম্মা জান ভেতরে যাওয়ার পরে আল্লামা দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার প্রত্যন্ত গরীব অসহায় দিন দুঃখী যারা তাদের কাছে খবর পাঠিয়ে দিলেন। গ্রামের মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে, গরিব অসহায় দিন দুঃখীরা সবাই এসে হাজির হয়ে গেল। এক গাড়ি মাল আম্মা জান এক বেলার মতো ভেতরে নিয়ে গিয়েছিলেন, বাকি মালটা আল্লামা দরগাপুরি সাহেব গরিব অসহায় এতিম দিন দুঃখীদের মাঝে তৎক্ষণাৎ ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ মালগুলি দান করে দিলেন। সন্ধ্যায় কি রান্না হবে, সন্ধ্যাবেলা কি রান্না করবে জোগাড় নেই। কিছু সময় পরে আম্মা জানিলেন, এসে দলিজের দিকে তাকিয়ে দেখে গোটা দলিজ ফাঁকা। বলছে হুজুর সব মাল যান, কথা বলে না, চুপ করে আছে। হুজুর সব মাল যান, আমি তো এক বেলার মতো নিয়ে গেলাম এক ঘর মাল। ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা বর্ধাঙ্গিনী, তুমি মাল নিয়ে যাওয়ার পরে আমি দরগাপুরি আমার কাছে গ্রামের অসহায় গরিব দিন দুঃখীরা এসে হাজির হয়েছে। আমি দরগাপুরি গরিবের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ভুখা অবস্থায় থাকা বাচ্চাগুলির চোখের পানি দেখে আমি আর থাকতে পারলাম না। যত মাল ছিল গ্রামের গরিব অসহায় দিন দুঃখীদের মাঝে বিতরণ করে দিয়েছি। আম্মা জান ভাবলেন যে সব তো দান করে দিয়েছে, এখন তার বলে লাভ নেই। আস্তে করে বললেন হুজুর সন্ধ্যাবেলায় কি খাবো? ও জওয়ান যুবকেরা, আল্লামা দরগাপুরি সাহেব বলেছিলেন বিবি রে, ও বিবি সাহেবা, আমার মালিক আমার দরবারে আমি দরগাপুরি আমার বাড়িতে এক গাড়ি মাল পাঠিয়েছিলেন। আমি মালিকের গোলাম, মালিকের কর্মচারী, মালিকের নির্দেশ পালন করি, মালিক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো চলি। তাই দুপুরে যে মালিকের পক্ষ থেকে দরগাপুরির খাবারের ব্যবস্থা করা হয়েছিল, রাতের বেলায় আবার সেই মালিক দরগাপুরির খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, তাই কুরাইশরা তাদেরকে যখন বলা হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, তারা প্রতি উত্তরে জিজ্ঞাসা করেছিল এই ঘরের মালিকের ইবাদত যদি আমরা করি তিনি আমাদেরকে কি দেবেন? যে ভুলে গেছো নাকি? আলোচনা এখানেই চলছিল, তো এখানেই বন্ধ রেখেছি। বাবা, সহজে যে জিনিস পাওয়া যায় সে জিনিসের কদর আমরা দিতে জানি না। পড়ে পাওয়া 16 আনা,
মুসা নবীর জামানায় আল্লাহ পাকের পক্ষ থেকে মুসার অনুসারীরা, বর্তমানে যে ইসরায়েল ইহুদিরা, এদেরকে আল্লাহ একটানা 3 বছর, কোন কোন রেওয়ায়েত এসেছে একটানা 40 বছর, একাধ দিন নয়, জান্নাতি খানা, বেহেশতি খানা, মান্না ও সালওয়া, জান্নাত থেকে পার হেড মাথা পিছু প্যাকেট করে আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার প্রতিদিন বসে বসে আরামে পায়। জান্নাতি খাবার একটানা খেতে 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 মনের ভেতরে কিরাম একটা শয়তানি চাল, শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা, শয়তানি প্রলোভন তাদের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলে এক কাজ কর, মুসাকে একটু বল না যে রোজ রোজ এক খাবার ভালো লাগে? হ্যাঁ, প্রতিদিন এক খাবার কত খাওয়া যায়? খাবারটা একটু পাল্টাতে বল। নবী মুসা কালিমুল্লাহকে বললেন, দেখেন আমাদের এই এক খাবার রোজ রোজ আর ভালো লাগছে না, আমাদের একটু খাবার নিত্য নতুন নতুন খাবার, এই চাষ করা, মাঠে চাষাবাদ করা, এই সবজি, এসব খাবারের দরকার। এই খাবার আমরা আর খাবো না। তোমার আল্লাহকে বলো তিনি যেন আমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করে দেয়। যুবকেরা, মহান মালিকের উপরে যদি ভরসা করো, তোমার মালিকের উপরে যদি পূর্ণ ভরসা থাকে, আমি কোরআনের 2টি আয়াত তোমাদের সামনে রেখেছি। মহান মালিক জানিয়ে দিলেন, যদি আমার উপরে ভরসা করে পৃথিবীর কোন মানব, কোন মানবী 2টো কাজ করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, এই 2টো কাজের একটা কাজ হলো ওয়ালাউ আন্না আহলুল কোরআন। 1 নাম্বার হলো, সে যদি মালিক হিসাবে, রব হিসাবে, মাবুদ হিসাবে আমাকে যদি মেনে নেয়, আমার উপরে যদি ঈমান আনয়ন করে। 1 নাম্বার হলো আমার উপরে ঈমান আনয়ন করতে হবে, আমাকে রব হিসাবে মেনে নিতে হবে। 2 নম্বরে ওয়াত্তাকাও, আর রব হিসাবে, মালিক হিসাবে আমার ভয় অন্তরে পোষণ করতে হবে। এই 2টো কাজ করতে হবে। আল্লাহ বললেন এই 2টো কাজ তোমাদের দায়িত্ব 2টো। একটা হলো আমার উপরে ঈমান আনা, আর 2 নম্বরে আমাকে ভয় করা। অলরেডি একটা কাজ আমরা কিন্তু খুব ভালোভাবে করেছি না করিনি? আল্লাহর উপর ঈমান আমরা প্রত্যেকেই এনেছি, আল্লাহকে আমরা বিশ্বাস প্রত্যেকেই করেছি, কিন্তু 2 নাম্বার কাজটা একটু এদিক ওদিক আছে না ভাই? আচ্ছা, আল্লাহকে আমরা ভয় করি? কথা বলে না। আল্লাহকে ভয় করি? কারা কারা আল্লাহকে ভয় করো একটু হাত তুলে দেখাও দিন দেখি যে আমরা আল্লাহকে ভয় করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই হাতগুলোকে কবুল করে নিক। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। তাহলে আমরা সাক্ষী দিলাম যে আমরা প্রথমত আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান নিয়ে এসেছি। ঈমানের ব্যাপারে আমরা সবাই ক্লিয়ার। আর 2 নাম্বার কাজটাও আমরা সাক্ষী দিলাম, আমরা আল্লাহকে ভয় করি। কি ঠিক কিনা? সাক্ষী দিলাম না দিলাম না? আচ্ছা বাবা, বলো দিন কার কার পকেটে বিড়ি আছে? কি বলে? এই বিড়ি কার কার পকেটে আছে বলবে? কে কে ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশীর হক ফাঁকি দাওনি? কে কে মিথ্যা কথা বলো না? কে কে নামাজ পড়ো না? যে আল্লাহকে ভয় করে ও কি মিথ্যা কথা বলতে পারে? যে আল্লাহকে ভয় করে ও কি বিড়ি খেতে পারে? যে আল্লাহকে ভয় করে ওই যুবকটা কি ছেঁড়া প্যান্ট পরতে পারে? তা আমরা আল্লাহকে ভয় করি সবাই যে হাত তুললাম। কথা বলে। আচ্ছা বাবা বলো দিনি, আমি এই ছেঁড়া প্যান্ট পরার কথা বলি যে আমার ছেলেরা হাসছে,
আচ্ছা এই কোন যুগে এলো? ভালো প্যান্ট ভালো জিনিস পরতে সবাই চায়, কিন্তু ই কোন পাগলের পাল্লায় পড়লেন যে ভালো জিনিস ছিঁড়ে পড়ে? ই কোন পাগল? আচ্ছা বলো, ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলেটা আমাদেরই তো ছেলে, যে ভালো প্যান্টটা ছিঁড়ে হেঁটু বার করে ছিঁড়ে রেখেছে। আবার ওই বাইরের দোকানদারের কাছে শুনছি বলে, হুজুর ছেঁড়া প্যান্টের দাম বেশি। সে কি রে, প্যান্ট ছিঁড়ে গেল তো ফেলে দিয়ে, ছেঁড়া প্যান্টের আবার দাম বেশি কি? বলছি হুজুর আমরা মাঝে মাঝে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে ছিঁড়ে বিক্রি করলে দাম বেশি হয়। সে কি রে বাবা? হ্যাঁ। আচ্ছা বলো দিন, আল্লাহ না করুক আমাদের এই ছেলে ছেঁড়া প্যান্ট পরে আছে। এখন কার কখন চলে যাওয়ার সময় হবে কেউ বলতে পারবো? কথা বলে, এই আছি এই নেই। আজ আমি খায়রুজ্জামান বক্তা, কাল হয়তো আমার নামে ঘোষণা হবে আমি লাশ হয়ে গেছি। তুই আমার ওই ছেলেটা ছেঁড়া প্যান্ট পরে যদি মারা যায়, আমরা সবাই মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, মুসল্লি সাহেব, গ্রামবাসী, প্রতিবেশী সবাই আমরা তার জানাজা পড়ার জন্যে হাজির হব। জানাজা পড়ার সময় যা বলার তো বলবো, আবার ওই লাশটাকে কবরে শোয়ানোর সময় কি বলবো? বিসমিল্লাহে ওয়া আলা, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা বলো, ওই ছেলেটা যে ছেঁড়া প্যান্ট পরে মারা গেল, ও কি রসুলের মিল্লাতে ছিল? কথা বল, রসুলের মিল্লাতে ছিল? তাহলে কি করে ডাহা মিথ্যা কথা বলি বলো দিন? হ্যাঁ, আর আমরা যতই বলি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ আপনার রসুলের মিল্লাতে কে কবরস্থ করলাম, আল্লাহ আমাদের কথা নেবে? এই মিথ্যাবাদী, ও তো রসুলের মিল্লাতে ছিলই না, ছাড়া পান করে মরেছে, হেঁটু বার করে মরেছে। কারণ সতর ঢাকা, হাঁটু পর্যন্ত সতর ঢাকা ফরজ। ফরজ তরফকারী কখনো রসুলের মিল্লাতে থাকতে পারে না। তা ও তো আল্লাহ, আমরা যতই মিথ্যা কথা বলে, আমার ছেলে তো, আমার ভাইপো তো, আমার নাতি তো, তাই ওর পক্ষে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলবে তোকেও ব্যবস্থা করে দেবো, তুই মিথ্যা কথা বলছিস, হ্যাঁ, ওর হয়ে আমার কাছে সুপারিশ করছিস, ও তো আমার রসুলের মিল্লাতে ছিলই না, তোর কথা তো আমি গ্রহণই করব না। সাবধান, সতর্ক হও বাবা। আমরা তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আমাদেরই ছেলে তোমরা, তাই রসুলের মিল্লাতে ফিরে এসো, রসুলের মিল্লাতে ফিরে এসো। দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতেও আল্লাহ সম্মানের জায়গা দান করবে ইনশাআল্লাহ। যদি তুমি নবীর মিল্লাতে না ফিরতে পারো, সমূহ বিপদ আছে বাবা। হে